নমস্কার। এই মুহূর্তের সবথেকে বড় আন্তর্জাতিক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমুদ্রের বুকে শুরু হয়ে গেছে এক মারাত্মক যুদ্ধ। ওমান উপসাগরে ভারত মহাসাগরের চাবাহার বন্দর নিয়ে এই মুহূর্তে এক চরম উত্তেজনা তৈরি হয়েছে। গত কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার ওয়াশিংটন এবং ইরানের তেহরানের মধ্যে একটি অত্যন্ত গোপন এবং ঐতিহাসিক 14 দফার সমঝোতা চুক্তি সই হয়েছে। আর এই চুক্তি সই হওয়ার সাথে সাথেই আমেরিকার চাপানো সমস্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। হরমুজ প্রণালী, যা এতকাল বন্ধ ছিল, তা আজ থেকে পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। আর সবথেকে গর্বের বিষয় হলো, এই আন্তর্জাতিক জলপথ খুলে দেওয়ার পর সেখান থেকে যে প্রথম বাণিজ্যিক জাহাজটি সুরক্ষিতভাবে বেরিয়ে এসেছে, সেটি অন্য কোনো দেশের নয়, সেটি হলো আমাদের ভারতের জাহাজ। এই মুহূর্তে ভারতের একের পর এক 11টি বড় কার্গো জাহাজ তেল, গ্যাস এবং ফার্টিলাইজার নিয়ে ভারতের দিকে রওনা দিয়েছে। পুরো বিশ্ব যখন ভারতের এই বিরাট কূটনৈতিক বিজয় দেখছে, ঠিক তখনই পর্দার আড়ালে চীন এক নোংরা খেলা শুরু করেছে। চীন সরাসরি ইরানকে কোটি কোটি ডলারের লোভ দেখিয়ে প্রস্তাব দিয়েছে যেন ইরান এই চাবাহার বন্দরটি ভারতের হাত থেকে কেড়ে নিয়ে চীনের হাতে তুলে দেয়। চাবাহার থেকে পাকিস্তানের গোয়াদার বন্দর, এই মাত্র 72 কিলোমিটার সমুদ্রপথের মধ্যে এক মারাত্মক মরণপণ যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু কেন চীন চাবাহার বন্দরকে ভারতের থেকে ছিনিয়ে নিতে চাইছে? ভারত সরকার এই মুহূর্তে চীনের এই চালের জবাবে ব্যাক চ্যানেল কূটনীতিতে কী মারাত্মক পদক্ষেপ নিচ্ছে? কেন এই লড়াইয়ে রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়িয়েছে? আর সবথেকে বড় প্রশ্ন, আমেরিকার এই নতুন সিদ্ধান্তে শেষ পর্যন্ত লাভ কার হলো, ভারতের নাকি চীনের? আজকের এই বিশেষ এপিসোডে আমরা এই সমস্ত প্রশ্নের আসল উত্তর খুঁজব, একদম সহজ ভাষায় নিটল বাস্তব তথ্য দিয়ে। ভিডিওটি একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমাদের দেশের অর্থনীতির ভবিষ্যৎ এই চাবাহার বন্দরের উপর নির্ভর করছে। চাবাহার বন্দর ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, সেটা জানার আগে আমাদের বুঝতে হবে গত কয়েকদিনে আন্তর্জাতিক স্তরে কি ঘটে গেল। 2024 সালের মে মাসে ভারত সরকার এক মাস্টার স্ট্রোক দিয়েছিল। ভারত $120 মিলিয়ন বিনিয়োগ করে আগামী 10 বছরের জন্য চাবাহার বন্দরের কৌশলগত নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলে যায় 2026 সালের শুরুতে, যখন আমেরিকা ও ইরানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এবং আমেরিকা চাবাহার বন্দরের উপর ভারতের পাওয়া ছাড়পত্র বাতিল করে দেয়। ভারত কিন্তু মাঠ ছেড়ে পালায়নি। ভারত সরকার অত্যন্ত চতুরতার সাথে চাবাহারের দায়িত্ব সাময়িকভাবে একটি ইরানি কোম্পানির হাতে তুলে দেয়, কিন্তু পর্দার আড়ালে তার পুরো নিয়ন্ত্রণ ছিল একটি ভারতীয় কোম্পানির হাতে। আর গত সপ্তাহে পুরো হিসেব বদলে গেল। আমেরিকা ও ইরানের চুক্তির পর ভারতীয় জাহাজ সম্পূর্ণ শুল্কমুক্ত বা জিরো ট্যারিফ সুবিধায় হরমুজ প্রণালী পার করছে। দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই নিয়ে কি বলছে, এবার সেটা দেখে নেওয়া যাক। আপনারা এখন স্ক্রিনে আন্তর্জাতিক নিউজ পোর্টাল চ্যানেল নিউজ এশিয়া বা সিএনএর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, উইল ইউএস ইরান টক ব্রিং অ্যাবাউট নিউ ট্রেড রুট ফর ইন্ডিয়া অ্যান্ড চায়না। এই আর্টিকেলে স্পষ্ট বিশ্লেষণ করা হয়েছে যে আমেরিকা ও ইরানের এই নতুন সমঝোতার ফলে ভারতের তৈরি করা চাবাহার রুটটি আবার কতটা শক্তিশালী হয়ে উঠেছে। একই সাথে চীন কিভাবে ভারতের এই বাণিজ্যিক রুটকে টেক্কা দেওয়ার জন্য ছটপট করছে, তার বিবরণ এখানে দেওয়া রয়েছে। ভারতের মূলধারার মিডিয়া এই খবরটা দেখাচ্ছে যে ভারতের জাহাজ নিরাপদে চলে এসেছে, দেশের বাজারে তেলের দাম কমবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। কিন্তু বন্ধুরা, আসল লড়াইটা শুধু সস্তা তেলের নয়, আসল লড়াইটা হলো এই মাত্র 72 কিলোমিটারের সমুদ্রপথ। আপনারা যদি আরব সাগরের ম্যাপটি দেখেন, তবে দেখতে পাবেন পাকিস্তানের বালুচিস্তানে রয়েছে গোয়াদার বন্দর। এই গোয়াদার বন্দরটি সম্পূর্ণভাবে চীনের পকেটে রয়েছে। চীন এই বন্দরটি তৈরি করেছে তাদের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ হিসেবে। চীনের আসল উদ্দেশ্য হলো ইন্দোনেশিয়ার কাছে থাকা সস্তা মালাক্কা প্রণালীকে বাইপাস করা, যাতে যুদ্ধের সময় ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনী চীনের তেলের জাহাজ আটকে দিতে না পারে। আর চীনের নৌবাহিনী পাকিস্তানের গোয়াদরে স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসে আছে আমাদের ওপর নজর রাখার জন্য। ভারত কিন্তু এই চাল 20 বছর আগেই বুঝে গিয়েছিল। 2000 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়ই ভারত চাবাহার বন্দরের পরিকল্পনা তৈরি করে। আমাদের লক্ষ্য ছিল খুব পরিষ্কার, পাকিস্তানকে সম্পূর্ণ বাইপাস করে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া এবং রাশিয়ার বাজারে পৌঁছানো। এই রুটটির নাম হলো ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর।
এর ফলে ভারত ইউরোপ ও রাশিয়ার সাথে বাণিজ্যের সময় এবং খরচ প্রায় 40% কমিয়ে ফেলবে। গোয়াদর বন্দরের জবাবে চাবাহার ছিল ভারতের দেওয়া এক মক্ষম চেকমেট। যখনই বিশ্বে কোথাও কোনো শক্তির শূন্যতা তৈরি হয়, চীন নিজের টাকার গরম নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে যখন আমেরিকা ইরানের ওপর তীব্র আক্রমণ শুরু করলো এবং ভারতের ওপর চাপ তৈরি হলো চাবাহার ছাড়ার জন্য, তখন ভারতের অভ্যন্তরীণ কিছু বিরোধী দল একে কূটনৈতিক ব্যর্থতা বলে চিৎকার শুরু করেছিল। পশ্চিমা বিশ্বের বিশেষজ্ঞরা বলতে শুরু করেছিল যে ভারত চাবাহার বন্দর চিরতরে হারিয়ে ফেলেছে। চীন ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল। চীন দেখলো ভারত সংকটে পড়েছে। তারা অবিলম্বে ইরানকে এক বিশাল লাইফলাইন অফার করলো। চীন ইরানকে বলল, তোমাদের উপর নিষেধাজ্ঞা আছে, কেউ তেল কিনছে না। আমরা আগামী 25 বছরের জন্য তোমাদের থেকে তেল কিনব। বিনিময়ে তোমরা চাবাহার বন্দরটি ভারত থেকে কেড়ে নিয়ে আমাদের দিয়ে দাও। আমরা চাবাহার আর গোয়াদরকে একসঙ্গে জুড়ে দেব। যদি চীন এটা করতে সফল হতো, তবে মধ্য এশিয়ায় খনিজ তেল, গ্যাস এবং ভারতের পরমাণু চুল্লির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম নিয়ে আসার যে ভারতের স্বপ্ন, তা চিরতরে শেষ হয়ে যেত। চীন পুরো উপকূল রেখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের দূরদর্শী কূটনীতিকে বুঝতে ভুল করেছিল। আপনারা এখন স্ক্রিনে আন্তর্জাতিক ডিফেন্স অ্যান্ড মেরিটাইম ওয়াচডগ UANI এর 2 জুলাই 2026 একটি মেরিটাইম ডেটা রিপোর্ট দেখতে পাচ্ছেন। এর হেডলাইন হলো ইরান শিপিং আপডেটস। এই রিপোর্টে স্পষ্ট দেখানো হয়েছে আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সাথে সাথেই কীভাবে চাবাহার এবং ওমান উপসাগরের রুটে কার্গো ও কন্টেনার শিপ চলাচলের মেরিটাইম ম্যাপ বদলে গেছে। ভারত কতটা দ্রুততার সাথে সেখানে নিজেদের বাণিজ্যিক অবস্থান পুনরুত্থান করছে, এই রিপোর্ট তারই প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে, ভারত এই চীনের আগ্রাসন রুখতে কি করছে? ভারতকে হাত গুটিয়ে বসে আছে? একদমই নয়। ভারত সরকার খুব ভালো করেই জানে যে এই ভূরাজনৈতিক লড়াইয়ে একা জেতা সম্ভব নয়। তাই ভারত চাবাহারে নিজের অবস্থান শক্ত করতে সাথে নিয়েছে বিশ্বস্ত বন্ধু রাশিয়াকে। ইরানের ওপর রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক প্রভাব অপরিসীম। ভারত, রাশিয়া এবং ইরান এই 3 দেশ মিলে এখন চাবাহার বন্দর এবং গোয়াদরকে কাউন্টার করার জন্য এক নতুন রণকৌশল তৈরি করছে। এখানে রাশিয়ারও নিজস্ব স্বার্থ রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি এখন এশিয়ার উপর নির্ভরশীল। ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কিনছে এবং আমাদের দেশের উন্নত রিফাইনারিতে তা প্রসেস করে পেট্রোল ও ডিজেল হিসেবে সারা বিশ্বে রপ্তানি করছে এবং এখন রাশিয়াকেও রপ্তানি করছে। অন্যদিকে ইরানের এই মুহূর্তে তাদের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রচুর নগদ টাকা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজন। চীন অলরেডি তাদের ব্ল্যাঙ্ক চেক দিয়ে ইরানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু ভারতও পিছিয়ে নেই। 2024 সালেই ভারত $1 বিলিয়ন চুক্তি করেছে এবং ভারতের কূটনীতিবিদরা স্পষ্ট করে দিয়েছেন যে ভারতের সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ বাণিজ্যের স্বার্থে চাবাহার বন্দরকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। চাবাহার না থাকলে ভারত ইউরেশিয়া এবং রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাকিস্তান আর চীনের যে ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি, তার সামনে ভারতকে মাথা নত করতে হতো, কিন্তু ভারত সরকার তা হতে দেয়নি। স্ক্রিনে আপনারা ভারতের অন্যতম প্রধান জাতীয় সংবাদপত্র দ্য হিন্দুর এই প্রতিবেদনটি দেখুন। এর হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, US অ্যান্ড ইরান এন্টার্স টেকনিক্যাল টক টু সিকিউর পিস ডিল, রিস্টার্ট শিপিং। এই খবরটি প্রমাণ করে যে পর্দার আড়ালে আমেরিকাও বুঝতে পেরেছে যে ইরানকে পুরোপুরি কোণঠাসা করলে লাভ আসলে চীনের হবে, ভারতের নয়। আর তাই এই কারিগরি এবং কূটনৈতিক আলোচনা ভারতের জন্য চাবাহারের দরজা আবার স্থায়ীভাবে খুলে দিয়েছে। ভারতের কূটনীতিকরা এখন নিউ দিল্লিতে বসে দিনরাত এক করে কাজ করছেন। রাশিয়ার মাধ্যমে এবং সরাসরি ইরানের সাথে ব্ল্যাক চ্যানেল আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আগামী 9 জুলাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এই আলোচনার গতি আরও কয়েক গুণ বেড়ে যাবে। একই সাথে ভারত কিন্তু ওয়াশিংটনের সহ্য শক্তিরও পরীক্ষা নিচ্ছে। আমরা রাশিয়া থেকে 53% তেল কিনছি, আবার ইরানের সাথেও সরাসরি বাণিজ্য করছি। ভারত আমেরিকাকে খুব স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে আজকের দিনে এশিয়ায় চীনকে কাউন্টার করতে গেলে আমেরিকার ভারতকে প্রয়োজন। আমেরিকা যদি ভারতকে চাবাহারে কাজ করতে বাধা দেয়, তবে পরোক্ষভাবে সেই জায়গা চীন দখল করে নেবে, যা আমেরিকার জন্য এক বড় বিপর্যয় হবে।
ভারত এক অদৃশ্য সুতো দিয়ে বৈশ্বিক তেলের বাজারকে নিয়ন্ত্রণ করছে। ভারত যদি আজ রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা আমেরিকা খুব ভালো করেই জানে। বন্ধুরা, হরমুজ প্রণালী দিয়ে ভারতের 11টি জাহাজের সফলভাবে বেরিয়ে আসা কোনো সাধারণ ঘটনা নয়। এটা ছিল ভারতের একটা বড় টেস্ট রান, যাতে ভারত সরকার এবং আমাদের কূটনীতি 100% সফল হয়েছে। আসল ট্রফি কিন্তু হরমুজ প্রণালী জলপথ নয়, আসল ট্রফি হলো চাবাহার বন্দর। ঘড়ির কাঁটা খুব দ্রুত চলছে। আগামী কয়েকটা দিন ভারতের চাবাহার বন্দরের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চাবাহারে চীনের ট্যাক্স নেওয়া এবং ভারতকে সম্পূর্ণ শুল্কমুক্ত ছাড় দেওয়ার ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে ইরানের ঝোঁক কিন্তু ভারতের দিকেই আছে। ভারত সরকার নিজের জাতীয় স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক স্তরে কি মারাত্মক যুদ্ধ লড়ছে তা সাধারণ মানুষের জানা উচিত। ভারত এই লড়াইয়ে জিতবেই, কারণ আজ ভারত আর সেই দুর্বল দেশ নয়, আজ ভারত এক বিশ্বশক্তি। আপনাদের কি মনে হয়, চীন কি পারবে ভারতকে চাবাহার থেকে সরাতে, নাকি ভারত চীনের গোয়াদর বন্দরকে চাবাহার দিয়ে চিরতরে লক আউট করে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ সহজ সরল ভাষায় দেখতে হলে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।